সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স টাইডাই আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকের বিষয় স্ক্রিন প্রিন্ট। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ বদরুল আলম রোকন, পরিচালক আর্ট অ্যান্ড ক্রাফট। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আজকে তো আমাদের বিষয় হচ্ছে স্ক্রিন প্রিন্ট। তো আমরা শুরুতেই কি দেখব? আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে কাপড়টা আমাদের ফ্রেমে লাগাবো। আচ্ছা, ওটা সেট করতে আজকে দেখিয়ে দেব। গত ক্লাসে আমরা এইটাকে এক সাইড লাগিয়েছিলাম, আরেক সাইডটা আমরা খোলা রেখেছিলাম। এজন্য আরেক সাইড আমরা কিভাবে লাগাবো এটা আমরা দেখাবো। খালি আমরা এমনি কাপড়টা ফিট করব আঠা দিয়ে, সলিউশন আঠা দিয়ে, তারপর আমরা কাপড়টাকে টানা দিব কিভাবে। আচ্ছা, আমরা কাপড় ফ্রেমটা এইভাবে কাটারটার মধ্যে আমরা রাখবো। এইভাবে করলেই আমাদের কাপড়টা আস্তে করে আমাদের টানা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই সাইডে আমরা কোনো ভারী কোনো কিছু দিয়ে রাখবো যাতে এটা উপরে চলে না আসে। আমরা এখানে সলিউশন গাম লাগিয়ে নিচ্ছি। জি, এটা কেন লাগাচ্ছি আমরা? এটা তার কাটার বদলে আমরা এটা স্টিলের মধ্যেও লাগানো যায়, আচ্ছা, অ্যালুমিনিয়ামের ফ্রেমেও লাগানো যায়, লোহার ফ্রেমের মধ্যেও লাগানো যায়। আচ্ছা আচ্ছা। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে চিকন একটা লেসের মতো লাগিয়ে ছোট 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 পেরেক মেরে দেয়া হয়। ওটা অনেক কষ্ট হয়, এই জন্য সময় লাগে। এটা আমাদের খুব সহজেই কাজটা করা যায়। আচ্ছা, আমরা লাইলন কাপড় নিয়েছিলাম 16 নম্বর কাপড়। কিন্তু যদি আমরা এমবোজের কাজ করি ওই ক্ষেত্রে আমরা 12 নম্বর কাপড় নিব। 12 নম্বর কাপড় আমরা ব্যবহার করব। সিল্ক স্ক্রিন কাপড় যেটা, নাইলন কাপড় আমরা 12 নম্বর কাপড়টা নিব। আমরা খুব ভালোভাবে সলিউশন গামটা লাগিয়ে নিব। এটাকে আমরা এইভাবেই শুকাতে দিব, এইভাবে শুকানোর জন্য ছেড়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের, কারণ আমরা জানি যে সলিউশন গাম ব্যবহার করে আমরা তো সাথে সাথে এটাতে কিছু লাগাতে পারছি না। সাথে সাথে আমরা কিছু করব না, আমরা এটাকে ছেড়ে দিব। আচ্ছা, কমপক্ষে 15 থেকে 20 মিনিট আমরা এটাকে সময় দিব নিজে নিজে শুকানোর জন্য। আচ্ছা, আমাদের স্কুইজার লাগবে, আমাদের কেমিক্যাল টানার জন্য একটা এই ধরনের অ্যাঙ্গেল দিয়ে আমরা বানিয়ে নিব। আচ্ছা আচ্ছা। ইমালশন যেটা আমরা বলি সেটা টানার জন্য। আচ্ছা আচ্ছা। স্কুইজার লাগবে, কেমিক্যাল লাগবে, টিএক্সারটা আমাদের রেডি কেমিক্যাল, এটার সাথে আর কোনো কিছুই লাগবে না। আচ্ছা আচ্ছা। ফ্রেমটা যখন এমনি নরমালি যেটা হয় যে ইমালশন বা সোনাকোট কিনলে সেটার সাথে তো আবার লিকুইড মিশাতে হয়, এটার সাথে আমাদের কিছুই লাগছে না। এটার সাথে কিছুই লাগবে না। আচ্ছা। আমার সোনাকোটটা হলো আরেক লাইনের কাজ, এটা পিভিসির জন্য কাজের জন্য। আমরা একরামিন কাজের জন্য আমাদের এই কেমিক্যালটা টিএক্সারটাই লাগবে। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে আমরা এইভাবে দিয়ে আমরা সুন্দর করে গত ক্লাসে দেখিয়েছি আমরা কিভাবে লাগাবো। ফ্রেমটা শুকানোর পরে পুরোপুরি আমরা অন্ধকারে শুকাবো, একদম ডার্ক রুমে রাখবো ফ্রেমটা। আমরা ফ্রেমটা কোথাও যদি স্পট না লাগে তাকে নিজের মতো শুকাইতে দিতে হবে। আমরা যখন কোনো ডিজাইন উঠাবো তখন আমরা খুব খেয়াল রাখবো যে আমরা ডিজাইনটাকে যখন উঠাবো এই সাইডে আমরা এইভাবে ডিজাইনটা দিব।
আচ্ছা যেই ডিজাইনটা আমরা উঠাবো এটা দুইটা সাইড হয়, হ্যাঁ আমরা উল্টো পিঠটা উপরে রাখবো, আচ্ছা সোজাটা ভেতর দিকে সোজাটা আমরা ভিতরে দিব। দেওয়ার পরে যদি ডিজাইনটা নড়ে না যায় ওই ক্ষেত্রে আমরা কস্টেপ ব্যবহার করব, অবশ্যই কস্টেপ ব্যবহার করব। আমরা স্কচ টেপ লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমরা কস্টেপগুলো লাগিয়ে দিব। এইভাবে চারপাশে আমরা কস্টেপটা লাগাবো। লাগানোর পরে আমরা ভারী একটা গ্লাস দিব, যে গ্লাসটা ভারী আমরা ওই ভারী গ্লাসটা আমরা উপরে রাখবো। এটা আমরা ডার্ক রুমেই আমরা করব, আলোর মধ্যে যাতে আমরা এই কাজটা না হয়। ভিতরে আমাদের ডিজাইনটা যাতে খুব চাপ লেগে থাকে এই জন্য আমরা ফোম দিয়ে নিব। ফ্রেমের সাইজ অনুযায়ী আমরা ফোম নিব। ফোম দিয়ে আমরা পুরোটাকে আমরা জোরে চাপ দিব। ডবল করে আমরা ফোমটা নিব। তারপরে উপরে আরেকটা গ্লাস দিব। গ্লাস দেওয়ার পরে আমরা আবারও স্কচ টেপ নিয়ে নিচ্ছি। এইভাবে দোনোটাকে খুব সুন্দর করে আমরা চাপ দিব। আমাদের পুরো ফ্রেমটা পুরো টানা হয়ে থাকে। আচ্ছা অবশ্যই আমরা যে গ্লাস ব্যবহার করব একটু মোটা গ্লাস ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমাদের সাথে আজকে প্রথম ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম রেনেসা। আমি এখানে একটি কেমিক্যাল ইউজ করা হয়েছে, এই কেমিক্যালটা কোথায় পাওয়া যেতে পারে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না। জি ধন্যবাদ। কেমিক্যালটা কোথায় পাওয়া যাবে? এগুলা কেমিক্যাল সব রঙের দোকানেই পাওয়া যাবে। একরামিন কালার যে সমস্ত দোকানে বিক্রি হয়, নিউ মার্কেটেও পাবেন, চকবাজারেও পাবেন, বংশাল মালিটোলা ওইখানেও পাওয়া যাবে, আপনার মিরপুরেও পাওয়া যাবে। রং যে সমস্ত দোকানে রঙের ব্লকের রং, স্ক্রিন প্রিন্টিংয়ের রং যে সমস্ত দোকানে বিক্রি হয় ওই সমস্ত দোকানে আমাদের এই কেমিক্যালটা পাওয়া যাবে। খুব সহজে আমরা বললেই, আমরা টিএক্সের বললেই আমাদেরকে এইটাই দিবে। 1000 থেকে নিয়ে 1200 টাকার মধ্যে আমরা এটা কিনতে পাবো। আচ্ছা, সেক্ষেত্রে 1000 থেকে 1200 টাকার মধ্যে আমরা যেটা কিনতে পাচ্ছি, এই মেডিসিনটা দিয়ে আমরা কতগুলো স্ক্রিন প্রিন্ট করতে পারবো? অনেকগুলো স্ক্রিন প্রিন্ট আমাদের হবে। আচ্ছা আচ্ছা, আমরা যদি এই সাইজে, যেই সাইজ আমি আজকে আমরা তৈরি করে নিয়ে আসছি, এটা কমপক্ষে আমাদের 50 থেকে 60টা ফ্রেম আমরা তৈরি করতে পারবো। বাহ, সেক্ষেত্রে তো আমাদের খরচটা খুবই অনেক কম। ওই হিসাবে আমরা রেডি কালার পাচ্ছি। কখনোই আমরা আলোর মধ্যে এটা খুলবো না। আমরা যখন খুলবো আবার ভালো করে টাইট করে লাগিয়ে আমরা অন্ধকার ডার্ক রুমেই রাখবো, যাতে এটা ঠিক থাকে। আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা রোদ্রের মধ্যে আমরা যখন ধরবো তখন স্বাভাবিকভাবে আমরা আধা মিনিট বা 1 মিনিট, খুব যদি প্রখর রৌদ্র থাকে আধা মিনিট আমরা ধরবো। আর যদি হালকা রৌদ্র থাকে তাহলে আমরা 1 থেকে 1.5 মিনিট ধরবো। আর রৌদ্র না থাকে ঠান্ডা অবস্থায় আমরা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট রেখে দিব, খুব বেশি রাখবো না। তারপর আমরা আনার পরে এটাকে আমরা খুলে ফেলবো। এইভাবে খুলে আমরা ডিজাইন আমরা পেয়ে যাবো। এইভাবে আমাদের পানি দিয়ে ধোয়া লাগবে না এটা? হ্যাঁ, ধুইতে হবে। তারপর আমাদের ডিজাইনটা ফোম থেকে উঠিয়ে ডিজাইন আমাদের সরিয়ে তারপর আমরা কলের নিচে আমরা স্বাভাবিকভাবে পানিটা হালকা করে ভিজিয়ে রাখবো, যাতে এটা ভিজে যায়। ডিজাইনটা যেটা আছে এটা কেটে যাবে, আস্তে আস্তে নরম হবে। নরম হইতে তাকে সুযোগ দিতে হবে। 10-15 মিনিট এটাকে ভিজে রাখলে তারপরে দেখবো আমরা যখন পানির তারা দিব, জোরে জোরে কল ছেড়ে আমরা পানিটাকে দিব, তারপরে দেখবো আমাদের ডিজাইনটা চলে আসছে। তখন আমরা হাত দিব, ডিজাইনের অংশের মেডিসিনগুলো নিচে পড়ে যাবে আর অন্য সাইডগুলো ব্লক হয়ে যাবে, স্ক্রিনটা ব্লক হয়ে যাবে। ডিজাইনটা আমার এটার মধ্যে উঠে আসবে। কিভাবে এক্সপোজ নিতে হয় স্ক্রিন প্রিন্টে সেটা আমার মনে হয় শিক্ষার্থীরা শিখে গেল। এবারে কি করণীয়? এবার আমরা হোয়াইট পেস্ট কিভাবে তৈরি করা হয়, নিউটেক্স কিভাবে তৈরি করা হয় এটা আমরা দেখাবো। অ্যাম্বুজ কিভাবে আমরা কালার মিশাবো, বা আমরা অ্যাম্বুজ নিব। আমরা দোকানে যাই বলবো যে পয়াম অ্যাম্বুজ দিতে। পয়াম বললে ওরা একদম রটা দিবে আমাদেরকে, আমরা রেডিটা নিব না। আচ্ছা, আমরা রেডির সাথে আমরা রেডি নিজেরা তৈরি করে নিব। হোয়াইট পেস্টের সাথে আমরা কালার বানিয়ে নিব। আর যদি চাই যে আমরা একদম
এইভাবে একদম লাইট কালারের মধ্যে মারবো, তখন আমরা হোয়াইট পেস্ট দিব না, তখন আমরা নিউটেক্স দিয়ে মিশিয়ে আমরা কাজ করতে পারি, M60 দিয়ে মিশিয়ে কাজ করতে পারি আমাদের পছন্দ মতো। আচ্ছা, আমরা এমবুসটা কিভাবে তৈরি করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি লাইট কালারে ব্যবহার করি তাহলে আমরা M60 নিব। আচ্ছা, M60 একটা ক্লিয়ার পেস্ট। হ্যাঁ, এটা যদি আমাদের 2 টেবিল চামচ হয় তাহলে আমরা 1 টেবিল চামচ পয়াম পেস্ট দিব। আমরা এমবুস পেস্টটা আমরা 1 টেবিল চামচ এটা দিব। রেডি না? এটা রেডি না, আমরা রেডি আচ্ছা, করে রেডি নিচ্ছি। করে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে আমরা বাইন্ডার দিব, হ্যাঁ, এনকে দিব। আমরা যদি গ্লোজি চাই তাহলে আরও যদি খুব বেশি গ্লোজি ব্যবহার করতে হয় তাহলে আমরা এই নয়েজ স্টিচ গ্লুটা আমরা ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের অনেক গ্লেজ চলে আসবে। চা চামচের 1 চামচ আমরা পরিমাণ আমরা নয়েজ স্টিচ গ্লুটা দিব। আচ্ছা, খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এমবুসটা আমরা যখন বানাবো খুব খেয়াল করে আমরা তৈরি করব, না হলে এটা যখন আমরা ফুলাবো, যখন হিট দিব তখন আমাদের এমবুসটা ফেটে যাবে। আচ্ছা আচ্ছা, বাইন্ডার আমরা 1 টেবিল চামচের উপরে দিয়েছি। এনকে আমরা 1 টেবিল চামচ দিব। বাইন্ডার এবং এনকে নিয়ে আমরা আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা যদি কালার চাই সেক্ষেত্রে এটার সাথে আমরা কালার মিশিয়ে নিলেই হবে। এটা একদম লাইট কালার, এটার সাথে আমরা কোনো হোয়াইট পেস্ট মিক্স করি নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল কালার, একদম ন্যাচারাল কালার, নিজস্ব যে রং সেটি। আমরা যখন দেখব যে খুব বেশি পাতলা হয়ে গেছে তখন ওই ক্ষেত্রে আমরা একটু এমবুস পেস্ট আর ওই M60 দিয়ে দিব। আচ্ছা, বেশি পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা প্রথম যে দুটি মেডিসিন একত্রে করেছি সেই দুটিকে আবারও একসাথে মিশিয়ে নিব, অ্যাম্বুশ পেস্ট এবং M60। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে টাইডাই আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকে আমরা এখন দেখছি অ্যাম্বুশের মেডিসিন তৈরি। অ্যাম্বুশ পেস্ট তৈরি আমরা দেখে নিচ্ছি। খুব ভালো করে আমরা মিশাবো। খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমাদের পুরো পেস্টটাই আমাদের তৈরি। হ্যাঁ, এটার মধ্যে আমরা কালার চাইলে আমরা কালার মিক্স করতে পারি, আমরা চাই না কালার মিশিয়ে দেখাবো। হ্যাঁ, অবশ্যই কালার মিশিয়ে আমরা দেখাবো। আমরা এবারে কালার মিশিয়ে নিব। আমরা এখানেও ফ্যাব্রিক কালার ব্যবহার করব। এখানে ফ্যাব্রিক কালার ব্যবহার করব আমরা। আমরা লাল রং মিশিয়ে নিচ্ছি।
আমরা যখন স্ক্রিন প্রিন্ট করব তখন আমরা রংটাকে গাঢ় রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা অ্যাম্বুশ দিয়ে স্ক্রিন প্রিন্ট করব? জি। আচ্ছা আচ্ছা। আর এমনি নরমালি যেটা দেখা যায় টি শার্টের মধ্যে যে অ্যাম্বুশগুলো এবং এখন যে মানে ফ্যাশন হাউসের ড্রেসগুলোর মধ্যে কিন্তু অ্যাম্বুশটা অনেক বেশি দেখা যায় এবং খুব উঁচু উঁচু হয়ে থাকে, টেক্সচারটা খুব ভালো পাওয়া যায়। সেই অ্যাম্বুশের জন্য কি আমরা একই মেডিসিন ব্যবহার করব? একই মেডিসিন আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যেই ডিজাইনটার মধ্যে অ্যাপ্লাই করব সেটা কিভাবে, আমরা তুলি দিয়ে দিচ্ছি নাকি অন্য কোনো ভাবে? আমরা যদি খুব বেশি রকম আমরা উঁচু চাই তাহলে আমরা এক্সরে ফিল্ম শীট ব্যবহার করব। আমরা কি এইটা দিয়ে মনে হয় কাজ যদি দেখিয়ে দেই শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো আপু। জি, শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সামিনা। যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যদি আবার বলেন। জি, অবশ্যই আবারও বলা হবে। শিক্ষার্থী আপনি আমাদের সাথেই থাকুন, হাতের কাজ শেষ হলে আমরা পুরো প্রণালী আবারও বলে দিব। ধন্যবাদ। আমরা এক্সরে শীট ব্যবহার করে কিভাবে অ্যাম্বুশ করব সেটা দেখে নিব এবারে। এই অ্যাম্বুশ কি যে কোনো ধরনের কাপড়ে করা যায়? যে কোনো ধরনের কাপড়ে জর্জেট বা সিল্ক? হ্যাঁ। আচ্ছা, আমাদের হাতের মিক্সচারের উপর অনেক কিছু নির্ভর করবে। আচ্ছা আচ্ছা। আমরা যদি দেখি যে সিল্কের কাপড় হয় তাহলে আমরা নাইলন ফিক্সচারটা ব্যবহার করব। আচ্ছা আচ্ছা। ইনকে যা আছে সব ঠিক থাকবে, শুধু আমরা বাড়তি নাইলন ফিক্সচারটা আমরা ব্যবহার করব। দোকানে বললেই হবে যে আমাদের নাইলন ফিক্সচার দেন। আচ্ছা আচ্ছা। আমরা এই শীটটাকে এইভাবে যেহেতু নড়ে না যায় ওই ক্ষেত্রে আমরা চারপাশে আমরা কস্টেপ ব্যবহার করেছি। হ্যাঁ। এই কাজ করার সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে যাতে আমাদের এটা নড়ে না যায় আর অন্য কোথাও যেন লেগে না যায় সেদিকেও লক্ষ্য আমরা রাখতে হবে। চারপাশ দিয়ে কস্টেপ লাগিয়ে দিব। আচ্ছা। খুব ভালোভাবে চারদিকে আমরা স্কচ টেপ লাগিয়ে নিব। এবারে আমরা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি। আমরা চওড়া কোনো ফ্ল্যাট ব্রাশ নিব। আচ্ছা। আমরা লেয়ারটা অনেক বেশি করে দিব। আচ্ছা আচ্ছা, একটু ভারী করে। একটু ভারী করে দিব। আচ্ছা। ডিজাইন যেভাবে আছে ওইভাবে আমরা ব্রাশটা টানবো। হ্যাঁ, তাহলে আর ভেতরে চলে যাবে না, ভিতরে যাবে না। ডিজাইন অনুযায়ী আমরা ব্রাশ টেনে নিব। কিন্তু এইরকম এক্সট্রা শীট দিয়ে আমরা যদি করি সেক্ষেত্রে তো আমাদের এক্সট্রা ওয়েস্ট হচ্ছে অনেক বেশি ওয়েস্ট হবে। আচ্ছা আচ্ছা। আর আমরা কি এই ডিজাইনটা তুলি দিয়ে করতে পারি না? হ্যাঁ, তুলি দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। কাপড়ে এঁকে তারপর আমরা চাইলে তো তুলি দিয়েও করতে পারি। তুলি দিয়ে আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা। এটা আমাদের ফ্ল্যাট ব্রাশ নিলেই সবচেয়ে ভালো হয়, কিন্তু তুলি দিয়েও করা যায়। আচ্ছা। একটু মোটা করে, অনেক মোটা রাখবো আমরা। আচ্ছা। অ্যাম্বুশের মেডিসিন যেটা অ্যাম্বুশ পেস্ট সেটা আমরা একটু মোটা করে লাগিয়ে নিচ্ছি। আমরা পুরো ডিজাইনটার মধ্যে অ্যাম্বুশ পেস্ট লাগিয়ে নিব। খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং আমাদের ডিজাইন যেরকম আছে, যেই ডিরেকশনে আছে সেই ডিরেকশনে আমরা অ্যাম্বুশ পেস্ট লাগিয়ে নিব। যেহেতু এটা কাপড়টা ব্ল্যাক কালার, আমাদের রংটা ফুটে উঠবে না, এই জন্য আমরা এটাকে পুরোটা দেওয়ার সাথে সাথে সময় দিব এটাকে, আমরা সাথে সাথে ফ্রেমটাকে উঠাবো না। আচ্ছা আচ্ছা। আবার এটার মধ্যে আমরা আবার লেয়ার দিব। আচ্ছা, কয়বার দিতে হবে এরকম?
2বার 3বার আমরা যেই কয়েকবার দেব এত এমবুসটা এত উঁচা হবে। আচ্ছা আচ্ছা। যারা প্রোডাকশনের কাজ করবেন তারা এমবুস প্রিন্ট যখন করবেন তখন আমাদের ফ্রেমের মধ্যে যে কাপড়টা দিব এটা আমরা নেট একটা রকমের কাপড় পাওয়া যায় নাইলন, ওই নেট কাপড়টা আমরা নিব। ওটার মধ্যে আমরা 3বার 4বার কেমিক্যালটা টানবো, শুকানোর পরে আবার কেমিক্যাল টানবো, শুকানোর পরে আবার কেমিক্যাল টানবো, 2বার 3বার টানার পরে ওটার মধ্যে লেয়ারটা অনেক মোটা হয়ে যাবে। তখন আমাদের স্ক্রিন প্রিন্টটা যখন আমরা করব, করার পরে আমাদের লেয়ারটা অনেক মোটা নামবে, যে ডিজাইনটা করব ওই ডিজাইনটা আমাদের কেমিক্যালটা বেশি নামবে। আচ্ছা আচ্ছা, মানে বারবার আমরা যখন স্ক্রিনটা টানবো তখন অবভিয়াসলি আমাদের নিচের কালারটা অনেক মোটা হয়ে পড়বে এবং অ্যাম্বুশটা খুব ভালো হবে, সুন্দর দেখা যায়। এই ডিজাইনে অ্যাম্বুশ পেস্ট লাগাতে লাগাতে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে টাই ডাই আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকে আমরা দেখছিলাম অ্যাম্বুশ তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। অ্যাম্বুশ পেস্ট আমরা তৈরি করেছি এবং লাগিয়েও নিয়েছি। এখন এটাকে শুকাইয়ে দিতে হবে। কতক্ষণ শুকাবে? এটা 15-20 মিনিট টানার পরে, আধা ঘন্টা টানার পরে আবার আমরা একটা লেয়ার দেব। আচ্ছা, ওই লেয়ার দেওয়ার পরে যেহেতু আমরা মোটা যেরকম চাবো যে অনেক বেশি ফুলবে, ওই ক্ষেত্রে আমাদের লেয়ারটা বেশি দিতে হবে। 2বার 3বার দিলে আমাদের অ্যাম্বুসটা খুব সুন্দরভাবে ফুলবে। এটা শুকানোর জন্য সময় দিতে হবে ওকে। এখন আমরা স্ক্রিন প্রিন্ট, একটা গায়ে হলুদের ব্যাগের মধ্যে আমরা স্ক্রিন প্রিন্ট দেখব। অ্যাম্বুশ দিয়ে স্ক্রিন প্রিন্ট করব, তাই তো? এটাও কি একদম অ্যাম্বুশের মতোই উঁচু উঁচু টেক্সচারের? উঁচু উঁচু হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। আমরা কালারটাকে আগে ভালো করে লাগিয়ে নিব। আমরা বেশ কয়েকবার টেনে নিচ্ছি যেন এটা খুব সুন্দর উঁচু উঁচু হয়ে থাকে। বাহ, আমাদের একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমরা কি করব? আয়রন করব নাকি হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো? হেয়ার ড্রায়ার দিয়ে এটা শুকাবো। সেক্ষেত্রে উঁচু হয়ে যাবে? উঁচু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা আয়রন ব্যবহার করব না এখানে। আমরা যখন কালারটা নিব, সাথে সাথে আমরা যদি 3-4 পিস করি বা 10 পিস করি, ওই ক্ষেত্রে আমাদের রংটা এটা ফ্রেমের মধ্যে বেঁচে যাবে। আমরা সবগুলো রং এইভাবে কাচিয়ে আবার সংরক্ষণ করে রাখবো। আচ্ছা আচ্ছা। এটা কি আমরা যদি এয়ার টাইট কোনো বক্সে রাখি কতদিন পর্যন্ত ভালো থাকবে? অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচ্ছা, 6 মাস 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমরা সাথে সাথে ফ্রেমটাকে ধুয়ে দিব। আচ্ছা, যদি ধুয়ে না রাখি তাহলে আমাদের ফ্রেমটা নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমরা চাইলে এটা পানি দিয়ে ওয়াশ করতে পারি, আবার হাত দিয়ে ভিজিয়ে কাপড়টাকে ভিজিয়ে আমরা পিছন দিকে আগে মুছবো। আচ্ছা, আগে পিছন সাইড আমরা মুছে নিব। আচ্ছা। ফ্রেমটাকে কিভাবে পরিষ্কার করতে হয় শিক্ষার্থীরা আপনারা কিন্তু সেটাও শিখে যাচ্ছেন। অবশ্যই পানি দিয়ে ধুতে হবে। আচ্ছা, কিন্তু এইভাবে আমরা কাজের ক্ষেত্রে মানে যদি আমরা দেখা যায় আধা ঘন্টা পর কাজ করছি সেক্ষেত্রে এরকম মুছে রাখলেই হচ্ছে? হ্যাঁ, এরকম মুছে রাখলেই চলবে। পানি দিয়ে আমরা ভিজিয়ে নিব। আচ্ছা, পুরোটাকে ভালো করে পরিষ্কার করে, যেহেতু আমাদের খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনটা আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা।
এবারে আমরা কি করব? আমরা যে কাপড়টা লাগিয়েছিলাম ওটাকে আবার এইখান থেকে খুলে ফেলবো। এটা আমাদের শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, আবার আরেক সাইডে এরকম পুরোটাকে লাগাবো। এইভাবে তার কাটাকে হালকা করে এইভাবে আটকিয়ে দিলে লেগে যাবে। আচ্ছা, দেখবো যে আমাদের খুব বেশি শক্ত আমরা কোনো কিছু রাখবো এখানে যাতে এটা উঠে না আসে। আচ্ছা। এই পাশে আমরা সলিউশন গাম লাগিয়ে নিব। 10-15 মিনিট রাখলে এটা খুব দ্রুত টেনে যায়। খুব ভালোভাবে আমরা সলিউশন গাম লাগিয়ে নেব এবারে আরেক পাশে। ওকে, শুকানোর জন্য এটাকে রেখে দিব আমরা। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা যে দুই রকম ফ্রেম তৈরি করেছি, একটা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ডিজাইন করতে হয়, ওই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসছি। আর একটা এরকম মোটো কাপড়ে আমরা কিভাবে অ্যাম্বুশ করব, আমরা ওইটার মধ্যে বেলভেটের কাজ করব। বেলভেটটা করতে হলে আমাদের আঠাটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমরা বেলভেটের আঠা তৈরি করার আগে অ্যাম্বুশ পেস্ট কিভাবে তৈরি করেছি আমাদের এক শিক্ষার্থী ফোন করেছিলেন, আমরা যদি সেটা আরেকবার বলে দিই। অ্যাম্বুশ পেস্ট আমাদের লাগবে হলো পয়াম অরিজিনাল অ্যাম্বুজ। এটা আচ্ছা, একটু ঘিয়া কালার হয়, আচ্ছা, একটু ঘিয়া কালার হয়। আমরা নিউ মার্কেটে যাই, আমরা রঙের দোকানে পয়াম বলবো যে আমাদের অরিজিনাল পয়াম অ্যাম্বুজ পেস্টটা দেন, তাহলে আমাদের এটা নিব। নেওয়ার পরে আমরা যদি লাইট কালার কাজ করি তাহলে আমরা M60 পেস্ট নিব। M60 হ্যাঁ, M60 ক্লিয়ার পেস্ট দেন, তাহলে আমাদের M60 দিবে। এই দুইটা আমরা লাইট কালার করার জন্য। আর যদি আমরা ডিপ কালারে কাজ করি তাহলে আমাদেরকে হোয়াইট পেস্ট লাগবে। আমরা হোয়াইট পেস্টে নিয়ে নিব, এরকম হোয়াইট পেস্টে আমরা মিশিয়ে নিব অ্যাম্বুসটা, তখন আমাদের M60 লাগবে না। আচ্ছা, ওইটার পরিবর্তে হোয়াইট পেস্ট লাগবে। আমরা যেহেতু ডিপ কালারে কাজ করব ওই ক্ষেত্রে আমাদের হোয়াইট পেস্ট লাগবে। হোয়াইট পেস্ট দিয়ে আমরা অ্যাম্বুসটাকে মিশাবো। আচ্ছা, ওই ক্ষেত্রে একই। আমরা যদি দুই টেবিল চামচ নেই আমরা অ্যাম্বুস M60, তাহলে আমরা 1 টেবিল চামচ নিব আমরা পয়াম। আচ্ছা, অর্ধেক পয়ামটা আমরা অর্ধেক নিব। আর সেক্ষেত্রে আমরা যদি হোয়াইট পেস্ট নেই, হোয়াইট পেস্টও 2 টেবিল চামচ নিলে পয়ামটা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ নিব আমরা। আর আমরা তো নোইস্টিস গ্লুও মিশিয়েছিলাম। নোইস্টিস গ্লু মিশিয়েছি গ্লেজির জন্য, গ্লেজটা অনেক বেশি দিবে। আচ্ছা আচ্ছা, আমরা গ্লোজির জন্য নোইস্টিসটা কেউ যদি চায় যে গ্লসি করবে না সেক্ষেত্রে সে নাও দিতে পারে, দিবে না, অসুবিধা নাই। আচ্ছা, আর সেটার সাথে আমরা নরমালি যে ফ্যাব্রিক কালার সেটা মিশিয়ে নিলেই হবে। আচ্ছা আচ্ছা। আর যদি আমরা বড় কাজ করি তখন আমরা একরামিন কালার ব্যবহার করব। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এবারে আমরা কি দেখব, ভেলভেটের আঠাটা তৈরি দেখে নিব, তাই তো? ভেলভেটের আঠাটা আমরা কিভাবে তৈরি করব এটা আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা শিক্ষার্থী, এবারে আমরা দেখে নিব ভেলভেটের আঠা কিভাবে তৈরি করতে হয়। তার আগে আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি অ্যাম্বুশ পেস্ট কিভাবে তৈরি করতে হয়, আপনারা চাইলে লিখে নিতে পারেন। আমাদের শুরুতেই যেটা লাগছে সেটা হচ্ছে পয়াম অ্যাম্বুশ পেস্ট। অরিজিনাল যে পয়াম অ্যাম্বুশ পেস্ট সেটা হচ্ছে হালকা ঘিয়া রঙের হয়, সেটা লাগছে আমাদের। আর লাগছে আমাদের, আমরা যদি হালকা কালার কোনো কাপড়ের ওপরে করি সেক্ষেত্রে আমাদের লাগছে M60 ক্লিয়ার পেস্ট। আর আমরা যদি গাঢ় কালার কোনো কাপড়ের ওপরে করি সেক্ষেত্রে আমাদের M60 ক্লিয়ার পেস্টের পরিবর্তে আমাদের লাগছে হোয়াইট পেস্ট। আমরা হোয়াইট পেস্ট বা M60 ক্লিয়ার পেস্ট এটা যদি দেই 2 টেবিল চামচ, সেক্ষেত্রে আমরা পয়াম এবং অ্যাম্বুশ পেস্ট যেটা আছে সেটা দিব 1 টেবিল চামচ। আর কেউ যদি চাই যে অ্যাম্বুশটা আমাদের খুব বেশি চকচকে হবে, একটু গ্লসি হবে, সেক্ষেত্রে আমরা সেটার সাথে নোইস্টিস গ্লু মিশিয়ে নিতে পারি। ধন্যবাদ। আমাদের মোডি গাম লাগবে, এপ্রিটন লাগবে, আইকা আঠা লাগবে। কি লাগবে সেটা আমরা আবার শুরু থেকে দেখব। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা আমি তাবাসসুম বলছিলাম, এই অ্যাম্বুশের পেস্টটা কি রেডিমেড কিনতে পাওয়া যায়? আচ্ছা হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমরা যদি একটু বলি রেডিমেডটার সুবিধা এবং অসুবিধা। রেডিমেডটা অবশ্যই কিনতে পাওয়া যায়। ওই ক্ষেত্রে আমি যেইভাবে দেখিয়ে দিয়েছি এটার একদম যারা পুরানো ওনারা একটু চেষ্টা করলে খুব ভালোভাবে মিক্স করতে পারেন। এটা মিক্সের একজনই এই কারণ যাতে ফুলানোটা খুব বেশি হয় হাতে মিক্স করাটা, আর ওদের একদম পাতলা হয়ে যাবে, আমরা ফুলানোটা বেশি পাবো না। আচ্ছা, এবং দেখা যায় যেটা যে ওনারা হয়তো অনেক দিন আগে মিশিয়ে রাখছে, আমি যখন কিনতে যাচ্ছি হয়তো সেটা আরো 2 মাস আগে বা 3 মাস আগে মিশিয়ে রেখেছে, সেক্ষেত্রে অবশ্যই সেই রেজাল্ট একই রকম আসবে না, টেম্পারটা কমে যায়। আর আমরা একদম র কিনে নিব, শুধু ওই পলিথিনের ভিতরেই থাকবে, পিপির মধ্যেই থাকবে, আমরা প্রয়োজন মতো আমরা বের করে নিব। আচ্ছা আচ্ছা, তো আমাদের সুবিধার্থে। আর একবারে যদি আমরা মিক্স করে রেখে দেই তাও পারি, কিন্তু আমরা পরিমাণটা ওইভাবেই রাখবো আমরা। আচ্ছা, আমরা আইকা আঠা নিব। আচ্ছা, আইকা আঠা নিয়ে নিচ্ছি, বন্ডের 1 নম্বর আইকা আঠাটা নিব আমরা। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে আমরা মডিগাম ছোট কোটার মধ্যে রেখেছি, আমরা মডিগামটা নিব। মডিগাম নিয়ে নিব। মডিগাম অল্প একটু দিব, খুব বেশি দিব না। এটা কেন দিচ্ছি আমরা? এটা আঠর ভেলভেট পাউডারটা ধরে রাখার জন্য। আচ্ছা আচ্ছা, আমাদের ভেলভেট পাউডার না হলে ছেড়ে দিবে। আচ্ছা, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আইকা আঠা এবং মডিগাম। এনকে বাইন্ডার একরামিন ফিক্সচার আমরা তিনটাই ব্যবহার করব এখানে। আচ্ছা, আমরা যদি এপ্লেটন আমরা বড় টেবিল চামচের 2 চামচ নেই, তাহলে মডিগাম আমরা চা চামচের আধা চামচ নিব। আচ্ছা, বাইন্ডার দিব আমরা বড় টেবিল চামচের 1 চামচ। আমরা একটা করে কেমিক্যাল দিব আর মিক্স করব ভালো করে। খুব ভালো করে আমরা মিক্স করে নিব। যেহেতু আমরা স্ক্রিন প্রিন্ট করব, আমাদের ওই ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে যাতে আমরা কেমিক্যালটা পাতলা না হয়ে যায়। এনকে দিব আমরা চা চামচের 1 চামচ। এনকে ফিচার আমরা মিশিয়ে নিচ্ছি। আমাদের পেস্ট রেডি। যদি দেখি যে আমরা খুব পাতলা হয়ে গেছে, ওই ক্ষেত্রে আমরা একটু এপ্লেটন দিয়ে নিব। আচ্ছা, যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাপ্রিটন আরেকবার দিয়ে নিব। যেহেতু আমাদের এটার মধ্যে মডিগাম আছে, মডিগাম খুব আঠালো জিনিস, কিন্তু আমরা বারবার ফ্রেমে যখন আমরা প্রোডাকশনে কাজ করব তখন আমরা খেয়াল রাখবো ফ্রেমটা জাম যদি হয়ে যায় তাহলে আমরা ফ্রেমটা পিছন দিকে দিয়ে আমরা মুছে নিব। খেয়াল রাখবো, এটা আমি দেখিয়ে দিব। আমাদের ভেলভেটের যে পেস্ট সেটা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা অবশ্যই ফ্রেমের মধ্যে এরকম কস্টেপ চারপাশে আমরা ফ্রেমটা নষ্ট না হয়, ফ্রেম যাতে কোথাও যদি আমাদের নষ্ট না হয়ে যায়। এই কিনার দিয়ে অনেক সময় আমাদের কেমিক্যাল লিক করতে পারে, কালার ঢুকে যেতে পারে। আমরা শুরুতে আঠাটা নিয়ে নিচ্ছি। এটা তো একদম ট্রান্সপারেন্ট, তাই তো? একদম ট্রান্সপারেন্ট।
ডিজাইনটা আমরা যখন রাখবো কোনো মতোই যাতে আমাদের ফ্রেমটা নড়ে না যায়, আমরা খুব খেয়াল রাখবো। খুব ভালোভাবে সব জায়গায় যেন আঠাটা পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ডিজাইনটা যখন উঠাবো ফ্রেমের মধ্যে আমরা খেয়াল রাখবো এই যে কেমিক্যালটা আমি এইভাবে স্কুইজার দিয়ে আমি টেনে নিয়ে আসছি। এক্সট্রা এর আগে আমরা যেটা করেছি যে অ্যাম্বুশে বারবার বেশি করে মেডিসিন দিয়েছি, কিন্তু এখানে আমরা মেডিসিনটা একদম তুলে ফেলবো। একদম তুলে ফেলবো, কিন্তু এই সাইডে আমরা রেখে দেওয়ার জায়গা যাতে থাকে আমরা ওই জায়গাটুকু আমাদের রাখতে হবে ফ্রেমে। আর এইখান থেকে যে আমরা কেমিক্যালটা রাখবো এখানেও আমাদের জায়গা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের দুই সাইডে জায়গা কম থাকলেও চলবে, কিন্তু আমরা যে এখান থেকে কেমিক্যালটা টানতেছি, কেমিক্যাল টানার সময় আমাদের খেয়াল রাখতে হবে এটা ডিজাইন তৈরির সময় আমরা খুব খেয়াল রাখবো। আচ্ছা, বেশি ছোট ফ্রেমে কাজ করা যাবে না। কাজ করা যাবে না। আচ্ছা, আলতোভাবে আমরা তুলে নিলাম। একদম ট্রান্সপারেন্ট, যেহেতু শিক্ষার্থীরা হয়তো ভালো বুঝতে পারছেন না। এটা দেখবো আমরা ভেলভেটটা কিভাবে দিবেন, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার নাম বলে সিরাজগঞ্জ প্রশ্ন থেকে করুন। বলছি। এই যে এখন যে ভেলভেটের আঠা তৈরি করছে এটা পরিমাণটা যদি আরেকবার বলি না, আইকার আঠাটা, তারপর মডিগাম, বাইন্ডার, এগুলো কি কি পরিমাণটা দিল আর কি, সেটা একটু আরেকবার যদি বলা যেত। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, আমরা আরেকবার বলে দিব। আমরা ভেলভেটটা উপর থেকে এইভাবে রেখে দিব। আচ্ছা, এটা আমরা কি ভেলভেটের গুঁড়া নিয়েছি? হ্যাঁ, ভেলভেট আমরা হাতে তৈরি করে নিয়েছি। আচ্ছা। বাজারে ভেলভেট কিনতেও পাওয়া যায়। ভেলভেটের পাউডার 1 কেজি করে প্যাকেট হয়, এটা আপনারা চাইলেই কিনতে পারবো। আচ্ছা, আমরা কি সেই ভেলভেট পাউডার দিয়ে একটু কাজ দেখে নিব? এটা কিভাবে তৈরি করেছি আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগে আমি একটা গ্লিটারসের আরেকটা কাজ দেখাবো। আচ্ছা, আমরা যেই কালার ব্যবহার করব ওই কালারের কেমিক্যাল আমরা নিয়ে নিব। আচ্ছা, যেহেতু আমরা হলুদ কালার এখানে ভেলভেট ব্যবহার করেছি, কেমিক্যালটা আমাদের হলুদ হতে হবে। আচ্ছা, যেহেতু আমি এই একটা ডিজাইন দিয়ে আমি আরেকটা ডিজাইন করব, এই জন্য আমি কালার মিক্স করিনি। এটা দানাটা তো একটু বড়, ভেলভেটের দানাটা তো আরো বেশি মিহি থাকে, মিহি তাই তো? থাকে। এটা আমরা হাতে তৈরি করে নিয়েছি। আমরা এরকম সুতার গুচ্ছ পাওয়া যায় মার্কেটে কিনতে, 10 টাকা করে নিবে, 15 টাকা করে নিবে। উলের সুতা আমরা এটা নিব, নিয়ে আমরা কেচি দিয়ে খুব মিহি করে আমরা কাটবো, একদম কুচি 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 কেটে রাখবো। প্রত্যেকটা কালার হাতে পাওয়া যায় আমাদের, 10 টাকা করে নিবে এক একটা মুঠা। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এটার গুছা হিসাবে এটার দাম। এইভাবে আমরা খুব খুব ধার কেচি নিব, একদম নতুন কেচি হতে হবে, ধার হতে হবে, না হলে এই ঘনত্ব আসবে না। আমরা যত মিহি করে কাটতে পারবো এত ভালো। এইভাবে আমরা তৈরি করে নিব। কালো পছন্দ মতো আমরা কালারটা এইভাবে তৈরি করে রাখবো। আচ্ছা, আমাদের সাথে কি ভেলভেটের গুঁড়া আছে? থাকলে আমরা শিক্ষার্থীদের একটু দেখিয়ে দিই। এটা আমাদের ব্ল্যাক কালার ভেলভেটের পাউডার। আচ্ছা, আমরা একটু দেখিয়ে দিই। এটা একদম মিহি হয়। আচ্ছা আচ্ছা, একদম মিহি হয় এটা, এই যে গুঁড়ো গুঁড়ো যথেষ্ট মিহি। আমার মনে হয় মানে কেউ যদি দ্রুত কাজ করতে চায় সেক্ষেত্রে নিজেরা ভেলভেট তৈরি না করে এরকম ভেলভেটের গুঁড়া হবে। খুব বেশি একটা দাম না, 800 টাকা 1000 টাকা কেজি, খুব বেশি একটা দাম না। আমরা 250 গ্রাম নিচে দিবে না, 250 গ্রাম চাইতেই কিনতে পারবো। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে আর 5-6 মিনিট সময় আছে। আমরা কি এটার মিশ্রণ যেটা কি পরিমাণে লেগেছে সেই পরিমাণটা আমাদের শিক্ষার্থীরা আবার জানতে চেয়েছে। এটার মধ্যে আমরা এপ্রিটন নিব বড় টেবিল চামচের 2 চামচ। আচ্ছা শিক্ষার্থী, আপনি চাইলে লিখে নিতে পারেন। বড় টেবিল চামচের 2 চামচ আমরা নিচ্ছি অ্যাপ্রিটন। বন্ডের এপ্রিটন নিব আমরা। আচ্ছা, বন্ডের অ্যাপ্রিটন, বন্ডের অরিজিনাল অ্যাপ্রিটন নিব আমরা। তাইওয়ানের বন্ডের অ্যাপ্রিটন নিলে আমাদের কাজটা ভালো হবে। আচ্ছা,
এরপরে আমরা কি নিচ্ছি? এখানে আমরা গ্লিটারস কিভাবে আমরা ব্যবহার করব, আমরা নেটের মধ্যে গ্লিটারটা নিব, এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিব। আচ্ছা, মানে আমরা বাসায় যেটা করি যে চায়ের যে ছাঁকনি আছে ছাঁকনির সেটা মধ্যে, দিয়েও হ্যাঁ। করা যেতে পারে। আমরা গ্লিটারসটা একটু বেশি পরিমাণে ফেলবো এখানে, আচ্ছা, যেন আঠাটা খুব সুন্দরভাবে সুন্দরভাবে আমরা নিয়ে নিতে হাত পারে। দিয়ে এটাকে চাপ দিয়ে দিব। আচ্ছা, হাত দিয়ে হোক অথবা কাগজ দিয়ে আমরা হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব, কোথাও যাতে ফাঁকা না থাকে। হ্যাঁ, অথবা আমরা কাপড় নিয়ে নিব, এইভাবে চাপ দিয়ে দিলে যেখানে যেখানে আঠা আছে ওই জায়গাটার মধ্যে ভালো করে লেগে লেগে যাবে। যাবে। বাহ, আমরা কিন্তু বুঝতেই পারছি আমাদের ডিজাইনটি কেমন হবে। আমরা যে আমাদের কিন্তু ডিজাইনটা বাহ, পেয়ে গেছি আমরা। খুব সুন্দর একটি ডিজাইন আমরা দেখে নিলাম। আমাদের হাতে একদমই সময় নেই, আমরা যদি ওই আঠা তৈরির উপকরণ আরেকবার পরিমাপ সহ বলে দিই। হালকা করে আমরা এভাবে ঝেড়ে দিলেও আমরা পারবো। বাহ, আমি আবার আঠাটা বানানো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা একটু মুখে বলে দিলে আমার মনে হয় বুঝতে পারবে। পরিমাপগুলো বলে দিই। বড় টেবিল চামচ লাগবে এপ্রেটন, তারপরে ছোট কয় টেবিল চামচ? বড় টেবিল চামচ 2 চামচ লাগবে, আচ্ছা, 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। তারপরে মরিগাম লাগবে চা চামচের 1 চামচ, মডিগাম চা চামচের চা 1 চামচের চামচ। 1 চামচ। বাইন্ডার দিব আমরা 1 স্পুন, আপনার ওই চা চামচের 1 চামচ দিলেই হবে। আচ্ছা, চা ওই চামচ। সম পরিমাণ আমরা এনকে দিব বা একটু কম দিব। আচ্ছা। এনকেটা খুব বেশি দিব না, দিব না। এনকেটা কম দিব। আমরা ভালো করে এটা মিশিয়ে নিলেই আমাদের ওই এটার গাম তৈরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা খুব সুন্দর কিছু কাজ আজকে দেখে নিলাম। অ্যাম্বুশের যে কাজটা, এটা তো আমরা এটা রেজাল্ট কি হয় সেটা আমরা হয়তো আগামী ক্লাসে দেখতে পাবো। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। শিক্ষার্থীরা, আপনাদের জন্য অ্যাম্বুশের যে কাজটি আছে সেটা আমরা আগামী ক্লাসে দেখিয়ে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সবাইকে কিছু কাজ ধন্যবাদ। আমরা দেখে নিলাম। সবাইকে ধন্যবাদ। দূরপাঠী শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।